হ্যালো বন্ধুরা, মমিটি আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব এই যে নদীর মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে মিশানো মাছ। এখানে বরলি আছে, বাটাও আছে, কটকি আছে দুই একটা। এই মাছগুলো দিয়ে আমি আজকে একটা সাধারণভাবে মাছের চচ্চড়ি রান্না করব। যেখানে থাকো আমার ভিডিওটা দেখে নিয়ে সময় করে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, টমেটো, আলু, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। এখন আমি মাছের জন্য আমি সর্ষাটা ভিজিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দিলাম জল। জলটাকে নামিয়ে দিলাম। এই গরম জলটা একটু ঠান্ডা হয়ে এলে আমি সর্ষাটা ভিজিয়ে নেব। মাছগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষার তেল। করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে এলে আর উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করেই ভেজে নেব। মাছগুলো 2 পিস আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এই মাছগুলো আমি ভেজে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমি হালকা করে ভেজে নিলাম। ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ টুকরা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলোকে এখন আমি একটু ভেজে নিই লাল লাল করে। সবজিগুলোকে আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। এদিকে পেস্ট করা সরষা নয়, এটা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ আমি আগে মাখিয়ে রেখেছিলাম সবজিতে, তাই দিয়ে দিচ্ছি সামান্য, স্বাদ মতো লবণ দিয়েছিলাম। 5 মিনিটের মতো সবজিটাকে ভেজে নিলাম। এখন সরষা বাটা দিয়ে দিচ্ছি।
উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি যে আধা বাটির মতো জল। তিনটে কাঁচা লঙ্কা মিচির করে দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। নতুন যারা দেখছো তারা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো আর একটা সাবস্ক্রাইব করে দিও। যারা দেখছো তাদেরকে তো ধন্যবাদ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চচ্চড়ি করে নিলাম মুরগির মাংস করে, আর নিয়েছি মুসুরির ডাল পাতলা করে মাছের চচ্চড়ি দিয়ে খাবার জন্য।